ছাত্র আছে তাদেরকে শেখানোর জন্য আমরা এই কেসগুলো ফেসবুকে দেই বা ইউটিউবে দেই। তো এখানে আমি বুঝাচ্ছি যারা নতুন ছাত্র আছে তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য, যারা হোমিওপ্যাথিকে ভালোবাসে, যারা মানে হোমিওপ্যাথির উপরে যাদের আস্থা আছে, তারাও এই কেসগুলো দেখে, তারা বিভিন্ন বুঝতে পারে যে আমরা কোন কোন লক্ষণের উপরে ওষুধ দিলাম। তো এখানে মহাসিনের বয়স হলো 7, তাই না মহাসিন? তো তোমার একটা হাতে দেখি, হাতটা একটু দেখো। এই যে হাতে একটা আসি রয়েছে। তুমি বলছিলে ছোট্ট একটা মানে চুলকানি জাতীয় কিছু হয়েছিল, হওয়ার পরে আস্তে 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 এটা এবং ব্যথাও করে বলছো, এবং এটা 1 মাস হয়েছে। তো ফ্যামিলি হিস্ট্রিতে কিছু পাইলাম না, পাস্ট হিস্ট্রিতে কিছু পাইলাম না, ফ্যামিলি হিস্ট্রিতেও কিছু পাইলাম না। হিট কোল্ড রিলেশনে হলো সে হলো গরম কাতর, যদিও এখানে কাতরতা কন্ট্রাডিকশন আছে। আমি ওর ওষুধ দিয়েই দিছি, থুজা অক্সিডেন্টালিস। এই যে আজকে 10 তারিখ, হ্যাঁ, আরবরভিটি 1 2 3 4 5 5টা ওষুধ দিয়ে দিছি। তো কোন কোন লক্ষণের উপরে আমি দিলাম এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো 1 নম্বর হলো এখানে তোমার শীত গরম, আবার বলো তো তুমি শীত আর গরম এই দুটোর ভিতরে কোনটা বেশি পছন্দ? ঠান্ডা। শীতটা পছন্দ করো, কিন্তু শীতকালে তো তুমি প্রতিদিন গোসল করো। শীতকালে কয়দিন পর পর করো গোসল? একদিন পর। শীতকালে 1 দিন পর পর করো, আবার গরম পানি দিয়ে করো না? উইন্টারে তাহলে গোসল মিস হয়, এরকমও হয় যে গোসল মিস হয়ে যায়, তাই না? এবং 1 দিন পর পর। তার মানে এটা এখন ওর শরীরে নাকি এসএসডি আছে, মানে একটা স্কিন ডিজিজ হয়েছিল, চুলকানি হয়েছিল, ও মলম লাগাইছে। তো আমি এটা এখানে লিখছি, আবার সবসময় ঠান্ডা লেগেও থাকে। তো আমি কেন থুজা দিলাম, ব্রিমস্টোনের লক্ষণ কিছু আছে। তুমি কি ও সবসময় গোছাই গাছাই রাখে জিনিসপত্র, নাকি একটু এলোমেলো থাকে? একদম এলোমেলো। ঠিক আছে, আমরা পরবর্তীতে আমরা ব্রিমস্টোনে আসার প্রয়োজন পড়তে পারে, যেমন থুজা ব্রিমস্টোনে দুইটা আমি সিমটম পাচ্ছি। তো হট পেশেন্ট, থুজা হওয়ার কথা হলো সিলি, কিন্তু এখানে আছে হট। ওর পিপাসা কম, এই পানিটা তুমি কম খাও, পানি খাওয়াটা খুব জরুরি, ঠিক আছে? ঘাম প্রচুর। আর ওর মেনলি আমি কেন ওষুধটা দিলাম, এটা ড্রিমের স্বপ্ন দেখে ও ফলিং, ও উঁচু করে তোলে তোমার, তাই না? উঁচু করে তোলার পরে তোমার যেন কেউ ফেলে দেয়, এরকম স্বপ্ন দেখো। এই একটাই সিমটম, বড় সিমটম, এটা সবচাইতে প্রধান গুরুত্বপূর্ণ সিমটম। আর পিছনে কেউ এরকম থাকে, কেউ যেন তোমার ফলো করতেছে, এরকম মনে হয়, সামওয়ান বিহাইন্ড, পিছনে কেউ ফলো করতেছে। এই দুইটা সিমটম হলো থুজার বড় সিমটমের মধ্যে। আর আসিল তো থুজার মেডিসিনই। আর ডার্কনেস ভয়, বজ্র মানে ভূতের ভয়। তো মিষ্টি টক পছন্দ, মাংস পছন্দ, লবণ খায়, কাঁচা লবণ পছন্দ করে। মোটামুটি যা আইসক্রিমও পছন্দ করে খুব, 4-5টা আইসক্রিম একসাথে খাইতে পারো বলছো, তাই না? এরকম বলছো না? মুখে কথা বলো, মুখ নাড়ায়। কটা খাইতে পারো? 4-5টা খাইতে পারো, এরকম বলছো। আচ্ছা, তো এই সমস্ত সিমটম যা এখানে পাইলাম, যা দেখলাম, মোটামুটি তাতে বোঝা যায়। আর আসিলের মেডিসিন হিসাবেই তো থুজা, এজন্য আমি এই প্রথম ওষুধ দিয়ে দিলাম। আজকে হলো 10/6/26, আরবরভিটি 0/1 2 3 4 5। ইনশাল্লাহ ওষুধগুলো শেষ করে আবার আসবো 1 মাস পরে, দেখি কতটুকু ইমপ্রুভ করতে পারছি। তারপরে আমি ওটা দেখে আবার পরবর্তীতে ওষুধ দিব। একবার ওষুধেই কতটুকু কমাইতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে তো হোমিওপ্যাথি আসলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলা। রোগ যেটাই হোক, ওষুধ সিলেকশন করতে হলে অবশ্যই প্রপার কেস টেকিং করতে হবে। প্রপার কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্বাচন করা একদম সম্ভব না। এবং যদি আংশিকভাবে কোনো হয়, তাহলে আংশিক কাজ করবে, পরবর্তীতে আর কাজ করবে না। এজন্য আমি মোটামুটি সিমটম যা কালেকশন করলাম, যতটুকু করলাম, পুরো কেস টেকিং হিস্ট্রি নেওয়ার পরে তো থুজার লক্ষণই বেশি। এবং এই বয়সেই তুমি দেখো যে পিছনে কেউ আছে, এরকম তুমি খেয়াল করো। আর কি মনে করো যে পিছনে তোমার কেউ ফলো করতেছে, তুমি একা একা থাকলে তোমার পিছনে তাকাই দেখো যে কেউ যেন তোমার ফলো করতেছে বা কেউ তোমারে ধরতে আসতেছে, এরকম একটু মনে হয় না? তো এই যে বড় একটা প্রধান সিমটম থুজার। আর ঠান্ডা তোমার 12 মাস লেগে থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি এই কেসটা ইউটিউবে দেবো, তোমাদের পারমিশন নিয়ে দিলাম। তো সহযোগিতা করলে এই জন্য ধন্যবাদ। ঠিক আছে মহসিন, ওকে, খুশি তো না?